দাঁড়িয়ে আছি দক্ষিণ 24 পরগনা জেলার দ্বিতীয় বৃহত্তম যে তীর্থক্ষেত্র আছে বাবা বড় কাছারি ধাম। এই বড় কাছারি ধাম একটি জাগ্রত শৈব তীর্থ। এখানে আজকে আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন অভিষেক ব্যানার্জি, সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে পুজো দিয়ে আজকে তার প্রচার পর্ব এক প্রকার শুরু করে দিলেন। এবং আমরা দেখলাম যে তার সমর্থকরা এবং সাতগাছিয়া বিষ্ণুপুর এলাকার তার দলের নেতারা জনপ্রতিনিধিরা এখানে প্রচুর উপস্থিত ছিলেন তাদের প্রিয় নেতার প্রতিকৃতি নিয়ে এবং ঢাক ঢোল সহকারে। সাংসদ যিনি ছিলেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও যিনি প্রার্থী হয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই বড় কাছারি তীর্থধামে পুজো দিলেন রীতি নিয়ম কানুন মেনে। এবং আপনারা এও জানেন গতকালই বিজেপির প্রার্থী ঘোষণা হয়ে গেছে। বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি এবং ইতিমধ্যেই সবকটি রাজনৈতিক দলই প্রায় তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। এখানে বাম প্রার্থী হয়েছেন প্রতিকুর রহমান এবং এসইউসি প্রার্থী হয়েছে রামকুমার মণ্ডল এবং এখানে আইএসএফ প্রার্থী হয়েছে মজনু লস্কর এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো হয়েছেন যার কথা বললাম অভিষেক ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। এবং আজকের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অভিষেক ব্যানার্জিকে ঘিরে যে উল্লাস কৌতূহল আমরা সেটা আজকে তুলে ধরছি আমাদের আজকের ইউটিউব বার্তা যে আলিপুর বার্তা চ্যানেল, সেখানে ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে বড় কাছারি থেকে কুনাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ 24 পরগনা। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন।